আসসালামু আলাইকুম। যারা এবছর মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি। সেটা হচ্ছে এই 1.5 মাস তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি এতদিন হয়তোবা খুব ভালোভাবে একবার কিংবা দুইবার বইটা শেষ করেছো, অনেক ক্ষেত্রে হয়তোবা একবার শেষ করেছো। তো এখন কিন্তু তোমার যেহেতু 1.5 মাস সময় আছে, তোমার হাতে কিন্তু যথেষ্ট সময় আছে। তোমার আর একটা বার বইটা খুব ভালো করে পড়া লাগবে। ধরো তুমি যখন একটা করে অধ্যায় পড়ে পরীক্ষা দিয়েছো বা দুইটা করে অধ্যায় পড়ে পরীক্ষা দিয়েছো, ওই সময় ওই একটা দুইটা অধ্যায়ে যে রকম ডিটেলসে তুমি পড়েছো, তোমার অবশ্যই এই বাকি 15 দিনের মধ্যে বা 16 দিনের মধ্যে তোমাকে অবশ্যই ওরকম বিস্তারিতভাবে পড়তে হবে। হয়তোবা প্রতিদিন যেমন আমাদের যেমন রিভিশন এক্সামগুলোতে 1 2 3 জুওলজি 1 2 3, তার মানে একদিনে তোমাকে 3টা অধ্যায় পড়তে হচ্ছে। এখন এই মুহূর্তে যদি তুমি অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছ, কিন্তু তুমি যদি কালকে পেপার ফাইনাল দাও, তাহলে আমার কাছে মনে হয় এইটা একটু খুব আর্লি হয়ে যাবে। আমার বিশ্বাস যে কোথাও পেপার ফাইনাল কালকে হচ্ছে না, কিন্তু যদি হয় এটা আমার মনে হয় একটু আর্লি হয়ে যাচ্ছে। কারণ পেপার ফাইনাল মানে একটা বই তোমাকে একদিনে রিভাইজ করতে হবে। এইটার সময় কিন্তু এখনও আসে নাই, মানে আমি বলতে চাচ্ছি যে আর কিছুদিন পর হলে এটা বেটার হয়। সো পেপার ফাইনাল একটা বইয়ের পুরোটা একদিনে আসলে খুব ডিটেলসে পড়া সম্ভব না। পেপার ফাইনাল দিতে গেলে আমরা কি করি, ভাষা ভাষা পড়ে যাই। সো আলটিমেটলি খুব ভালো পড়াও হয় না, আর এখন ভাষা ভাষা পড়ে গেলে খুব ভালো মার্কও পাবো না। এই জন্য অনেকে অনেক জায়গায় তোমরা ভর্তি হয়েছ, তোমাদের অফলাইন কোচিং আছে, অনলাইন কোচিং আছে। তো আমার কাছে যেটা বেস্ট ওয়ে মনে হয় যে তোমরা যে কোনো একটা ফলো করো। আর যেহেতু ভর্তি অনেক জায়গায় হয়ে গেছো, সেখানেও পরীক্ষা দিবা, কিন্তু তুমি যেটা ফলো করছো ওই কোচিং সেন্টার বা ওই প্রতিষ্ঠানে তুমি যে টপিকের উপর পরীক্ষা দিয়েছো, যদি অন্যটার সাথেও সেটা মেলে তখন সেটা পরীক্ষা দিবা। আমি একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি আমারটা ফলো করছো, আমার প্রথম পরীক্ষা হচ্ছে জুওলজি 1 2 3। ওকে, তাহলে তুমি জুওলজি 1 2 3-এর খুব একটা ভালো প্রিপারেশান নিয়ে নিয়েছো। এখন মনে করো একটা অফলাইন বা অন্য কোনো একটা প্রতিষ্ঠানে ফিজিক্স পরীক্ষা, তাই না? তো তুমি তো প্রিপারেশন নিয়েছো কার? জুওলজি 1 2 3-এর। তাহলে এখন তুমি ফিজিক্স 1 2 3 পড়ো নাই, এখন তোমার মনে হইতে পারে আচ্ছা পড়ি নাই, দেখি তো কেমন মনে আছে। তো এটা ভালো, তোমার যদি আসলে ভালো মনে থাকে, তুমি না পড়েও যদি পরীক্ষা দিয়ে ভালো পাও, এটা খুবই ভালো। কিন্তু দেখা যায় তোমার যদি একটা বার রিভাইজ না করার কারণে তুমি পরীক্ষা দিয়েছো কিন্তু খুব ভালো মার্ক পাও নাই, এটা আবার তোমার ডিপ্রেশনের একটা কারণ হবে। তাহলে তোমার কি করা উচিত? তোমার করা উচিত, যদি তুমি আমারটা ফলো করো, তাহলে জুওলজি 1 2 3 তুমি ভালো করে পড়লা, পরীক্ষা দিলা। আর ফিজিক্স, ওই প্রতিষ্ঠানের যে ফিজিক্স পরীক্ষা, তুমি ওই পরীক্ষাটা দিবা না। কারণ দেখো, পরীক্ষার দেওয়াটা ব্যাপার না, তুমি পরীক্ষার ওই প্রশ্নগুলো নষ্ট করো না। নষ্ট করা মানে বোঝাচ্ছি, তুমি যখন একবার পরীক্ষা দিয়ে দিবা তখন তো তুমি জেনে গেলা কি প্রশ্ন ছিল। বরং তুমি ওই প্রশ্নটা কালেক্ট করে রাখো। তো দেখবা যে ওই প্রতিষ্ঠানেও জুওলজি 1 2 3 পরীক্ষা কিছুদিন পর হবে, বা হয়তো আরও বেশি চ্যাপ্টার হবে। তো যেহেতু আমার এখানে এটা দিয়ে ফেলছো, তখন তুমি ওটা ইজিলি ওখানে দিতে পারবা। আবার আমার এখানে যখন ফিজিক্স পরীক্ষাটা হবে, তো ফিজিক্স পরীক্ষা যখন প্রিপারেশন তুমি নিবা, তাহলে ওই যে ওখানে ফিজিক্স পরীক্ষাটা তুমি প্রথমে দাওনি, তখন কিন্তু তুমি সেটা দিতে পারবা। একই রকমভাবে পেপার ফাইনাল, মনে করো তুমি 3টা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো, কালকে 3 জনেরই পেপার ফাইনাল। কালকে আমার ধরো ফাহাদ বায়োলজিতে কালকে উদ্ভিদ বিজ্ঞান পেপার ফাইনাল, আর একটা কোনো অনলাইন কোচিংয়ে কালকে কি বলে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফাইনাল, আর কোনো একটা অফলাইন কোচিংয়ে ফিজিক্স ফার্স্ট পেপার ফাইনাল। এখন তুমি বলো তো, কালকে তো 3টাই পরীক্ষা, তুমি যদি এখন 3টাই পড়তে চাও, তাহলে তো ঝামেলা, তোমাকে তো একটা পড়তে হবে। আবার তুমি এই কাজটা করতে পারো যে একটা পড়ে 3টাতেই পরীক্ষা দাও। আমি আবারও বলছি, এক্ষেত্রে যেটা হয় যে তুমি পারবা, যেহেতু রেসিডুয়াল নলেজ তোমার আছে। কিন্তু তারপরেও ধরো কালকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, তুমি আজকে সারাদিন কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়ে পরীক্ষা দিলা, ওই সময় যে বা তোমার একটা স্যাটিসফ্যাকশন থাকবে বা সন্তুষ্টি থাকবে বা ভালো মার্ক ক্যারি করবা, তুমি বোটানি পড়ার পর ফিজিক্স কেমিস্ট্রি যদি পরীক্ষা দাও, তুলনামূলক একটু হয়তো বা মার্ক কমে যাবে। এই মার্ক কমে যাওয়াটাই খারাপ। এই জন্য তুমি কি করবা, একই কথা, তুমি যে কোনো একটা ফলো করবা। আমি বলছি না যে যারা আমার কাছে পড়ো আমারটাকেই ফলো করতে হবে, বাট তুমি যে কোনো একটা ফলো করবা। ধরো যেটাকে ফলো করছো সেখানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার
পেপার ফাইনাল। তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফাইনালটাই পড়বা। আর আমার যেহেতু বোটানি ছিল, আমারটা ফলো করো নাই, আমার কাছ থেকে এসে তোমার মাকে পাঠিয়ে দাও, বাবাকে পাঠিয়ে দাও, ভাই বোনকে পাঠিয়ে দিয়ে প্রশ্নটা কালেক্ট করে রাখো। আরেকটা কোচিংয়ে কী ছিল, ফিজিক্স ফার্স্ট পেপার, তাদের কাছ থেকেও প্রশ্নটা কালেক্ট করে রাখো। যেদিন যাকে তুমি ফলো করছো, যেদিন ওনার বোটানি পেপার ফাইনাল হবে, সেদিন তো বোটানি পড়ছো। ওই বোটানি দেওয়ার পর এই যে আমার যে বোটানি প্রশ্নটা রয়ে গেছে না, এবার তুমি আমারটার উপর পরীক্ষা দাও। এতে করে তোমার কিন্তু একটা প্রিপারেশন নিয়েই সেটার উপর 2-3টা পরীক্ষা দেওয়া হবে। বেস্ট আমার কাছে মনে হয় এটাই। তো আর একটা জিনিস গুরুত্বপূর্ণ কথা বলি, যে এখন থেকে প্র্যাকটিস করো যে প্রতিদিন সকাল 10টায় একটা করে পরীক্ষা দিতে, প্রতিদিন এখন থেকে। কারণ দেখো, তোমার জীবনের সেই মেইন পরীক্ষাটা কিন্তু শুক্রবার সকাল 10টায় হবে। তাহলে তোমার যদি একটা অভ্যাস হয়ে যায় যে প্রতিদিন তুমি 10টায় দিচ্ছ, তাহলে এই অভ্যাসটা তোমাকে ওইখানে হেল্প করবে। তুমি একটা হ্যাবিচুয়েট হয়ে যাবা, তোমার অভ্যাস হয়ে যাবে যে হ্যাঁ, এই সময় আমি পরীক্ষা দিতে অভ্যস্ত, খুব একটা হেজিটেশন লাগবে না। আমরা সামনে আরও অনেক পরামর্শ দিব যে আসলে কখন কি করতে হবে। তো আজকে আমার এই ব্যাপারটা মনে পড়লো, যেহেতু অনেক জায়গায় রিভিশন এক্সাম শুরু হয়ে গেছে, তো আমার কাছে মনে হয় একটা ফলো করে সেটাই ভর্তি হয়ে গেছো, ভর্তি হওয়াটা খারাপ না। কারণ এক একজনের প্রশ্নের প্যাটার্ন এক এক রকম। পরীক্ষা তুমি সব জায়গায় প্রশ্নই দিবা, কিন্তু তুমি যদি একদিনে 4টা জায়গায় পরীক্ষা দাও, 4টা ডিফারেন্ট টপিক তুমি পড়ো নাই, না পড়ে পরীক্ষা দিয়ে যদি তুমি ভালো পারো, এটা খুবই ভালো। ওকে, মনে হয় কল এসেছিল। আচ্ছা, না পড়ে পরীক্ষা দেওয়াটা খুবই ভালো যদি তুমি ভালো করো, কিন্তু যদি তুমি খারাপ করে ফেলো, তখন কিন্তু তোমার কষ্ট হবে। এই শেষ মুহূর্তে অনেক কম মার্ক পেয়ে গেলে মনটা বেশি ভেঙে যাবে। তো আশা করি তোমরা আমার এই কথাটা বুঝতে পেরেছো আমি আসলে কী বোঝাতে চাচ্ছি। ভালো থেকো, তোমাদের ভালো হোক এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।